এবার যে খবর আমরা নজর রাখবো, রাজ্যপালের দায়ের করা মানহানির মামলা, কলকাতা হাইকোর্টে মামলার শুনানি শেষ হয়েছে, যদিও রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি কৃষ্ণ রাও। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, একেবারে সমাজকে দেখো, রাজ্যপালের বিরুদ্ধে যে মন্তব্য হয়েছে সেই মন্তব্যের ওপর স্থগিতাদেশ চাওয়া সংক্রান্ত যে আবেদন, সেই আবেদনের শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে রাজ্যপালের দায়ের করা মামলাতে। এবং তিনি মানহানির মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে। মামলার শুনানি শেষ হয়েছে। বিচারপতি কৃষ্ণ রাও রায়দান স্থগিত রেখেছেন ইতিমধ্যেই, এবং 4 সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার মাঝে এই মামলার রায়দান হতে পারে বলেই মনে করা হচ্ছে। রাজ্যপালের তরফ থেকে আইনজীবী ধীরাজ ত্রিবেদী বেশ কিছু বক্তব্য তুলে ধরেন যে রাজ্যের 2 বিধানসভার আসনে উপনির্বাচনে ভোটের পর শাসক দলের 2 প্রার্থী জয়লাভ করেছিলেন, এবং তারপরে রাজ্যপালকে তারা চিঠি দিয়ে জানায় স্পিকারের কাছে যে তারা শপথ নিতে চায় এবং রাজভবনে যেতে তারা ভয় পাচ্ছেন। তারপরেই মুখ্যমন্ত্রী মন্তব্য তুলে ধরেন রাজ্যপালের আইনজীবী। সেক্ষেত্রে বিচারপতি স্পষ্টত বলেন আপনারা কি চাইছেন, এবং সে তখনই রাজ্যপালের আইনজীবী জানান অবিলম্বে রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করা বন্ধ, আদালত এই মর্মে নির্দেশ দিক। এর ওপরেই আজকের গোটা শুনানি সম্পন্ন হয়েছে, এবং শুনানি চলাকালীন মুখ্যমন্ত্রীর তরফ থেকে আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, প্রাক্তন এটি নবনির্বাচিত বিধায়ক রেয়াত হোসেনের তরফ থেকে কিশোর দত্ত এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আইনজীবী জয়ন্ত মিত্র তারা নিজেদের বক্তব্য তুলে ধরেন, এবং রাজ্যপালের আইনজীবী নিজের বক্তব্য পেশ করেছেন। এবং ইতিমধ্যেই এই পর্বে রায়দান স্থগিত করা হয়েছে। কি রায় দেওয়া হয় কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। শান্তিকা, ধন্যবাদ প্রিয়াঙ্কা। এবার যে খবরে নজর রাখবো আমরা, বিজেপি সমর্থক বলে একটি পরিবারকে একঘরে করে দেওয়া হচ্ছে, বয়কট করে দেওয়া হচ্ছে। কোথায়? তুফানগঞ্জে। কোচবিহারের তুফানগঞ্জের ঘটনা। বিজেপি সমর্থক এক পরিবারকে একঘরে বয়কট করে দেওয়া হচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে জমি নিয়ে একটা বিবাদ হয়েছিল, যে বিবাদের জেরে এই পরিবার থানার দ্বারস্থ হয়েছিল, থানায় গিয়ে অভিযোগ জানিয়েছিল। যে অভিযোগটা প্রত্যাহারের জন্যই হুমকি দেওয়া হচ্ছে তাকে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে এই অভিযোগ, হুমকি দেওয়ার, তার বাড়িতে তৃণমূলের পতাকাও লাগিয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন সেই ছবি। বিজেপি সমর্থকের পরিবার তাদের বাড়িতে কিভাবে ঘেরাও করে ঘিরে ধরে লাঠিসোঁটা হাতে তৃণমূল কর্মীরা চড়াও হয়েছে। থেকে আমাদের বাড়িতে হুমকি, পুরানা কেসটা যা 2-2.5 বছর আগে, ওইটা কেস তোলার জন্য বারে হুমকি মারে। আজকে ওই রকম বাড়ি থেকে আসছে, আসার পরে যে ঠান্ডা কাটছে, বাড়িতে ঝান্ডা লাগাই দিয়ে বয়কট বিজেপি করেন বলে। বিজেপি করি। কারা করলো বয়কটটা? তৃণমূল থেকে। চিলেখানা এক গ্রাম পঞ্চায়েত এলাকায় যে ন্যাক্কারজনক ঘটনা তৃণমূলরা ঘটিয়েছে, এক কথায় কুচবিহার জেলা জুড়ে শুধু নয়, সারা বাংলা জুড়ে একটা নাটক চলছে। আর সেই নাটক কোম্পানির মালিক নবান্নে বসে আছে। চিলেখানা 1-এ আমরা দেখতে পারলাম যে 3টা সংখ্যালঘু পরিবারকে দলীয় পতাকা বাড়ির মধ্যে লাগিয়ে সামাজিক ধর্মঘট করা হচ্ছে। আমরা কোন রাজ্যে বসবাস করছি? যে ঘটনা ঘটাচ্ছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক। এই ধরনের সামাজিক বয়কটকে আমাদের দল তৃণমূল কংগ্রেস কখনোই অনুমোদন করে না। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো বা কারা ঘটালো, এটা আমাদের খতিয়ে দেখতে হবে। তবে প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে দুটো পরিবারের মধ্যে জমি সংক্রান্ত ঝামেলা, সেই ঝামেলাকে কেন্দ্র করে কেউ দলের পতাকা ব্যবহার করে সেটাকে ঘোরালো করবার চেষ্টা করছে। দেখলেন তো, বিজেপি সমর্থক হওয়ার জন্য একটি পরিবারকে কিভাবে সামাজিকভাবে বয়কট করা হচ্ছে। এবার শুনুন আরো এক ভয়ঙ্কর কথা। বিজেপি সমর্থক হওয়ার জন্য মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, এবং দিচ্ছেন এক সিভিক ভলান্টিয়ার, কৃষ্ণ দাস তার নাম। ঘটনাটি কোথায় ঘটেছে? ঘটনাটি ঘটেছে বাগদার চুয়াটিয়া এলাকায়। কৃষ্ণ দাস তৃণমূল সমর্থক বলেও পরিচিত। গৌতম বিশ্বাস নামে আরো এক যুবকও অভিযুক্ত। বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলকে সন্দেশখালী ঘটনার পুনরাবৃত্তি করতে চাইছে রাজ্য জুড়ে। সিভিক ভলান্টিয়ারদের সরাসরি রাজনৈতিক কাজে ব্যবহার করছে বাংলা শাসক দল। শুধু তাই নয়, সব থেকে বড় কথা, রাজনৈতিক পরিচয়ের জন্য সিভিক ভলান্টিয়ারের কাজটা না হয় পাওয়া গেল, তারই সঙ্গে মহিলাদের ধর্ষণের হুমকি। কি ভয়ঙ্কর! অভিযোগকারীরা ঠিক কি বলছেন শুনবো। একই সঙ্গে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আমাদের অভিযোগ, কৃষ্ণ দাস সেবিকের কাজ করে। কোন থানায়? বাগদা থানার প্রতি আমাদের সবার অভিযোগ যে ও যেভাবে গালাগালি করেছে, আমাদের ভীষণ বিশ্রীভাবে গালাগালি করেছে, ধর্ষণ করার
হুমকি দিয়েছে গতকাল, যেদিন ভোটের রেজাল্ট বেরানোর আগের থেকে শুরু করেছে। যখন 9টা বাজে 9টার থেকে শুরু করেছে। আমি রাস্তা থেকে আসছি, এসেই শুরু করেছে, আমাকে দেখেই ওই কথাটা শুরু করেছে গালাগালি। আপনি কোনো রাজনৈতিক দল করেন? আমি সেভাবে রাজনৈতিক দল করি না, কিন্তু আমি বিজেপি করি। সেটাও জানে যে আমি বিজেপি করি, আরও করে টিএমসি। একটাই কথা বলে, আমি কৃষ্ণ দাস, এরকম বুক করে বলে কি আমি কৃষ্ণ দাস, আমাকে কে কি করবে? কৃষ্ণ দাস আমাদের বাড়ি গিয়ে গন্ডগোল করেছে, বলে কি বেশি করে তো জানে মেরে দেবো, তোমার মেয়ে আর তোমাকে মেরে দেবো, এই কথা বলেছে। তারপরে বহুত গন্ডগোল। কেন? আমরা বিজেপি করি, আমরা বিজেপি করি দেখে সেই জন্য কি আমাকে মাথা বিক্রি করে দিয়েছি বলুন? হ্যাঁ, কিছু মহিলাকে যে সিভিক ভলেন্টিয়ার মহিলাদের বক্তব্য সে তৃণমূল করে, সেই মহিলাদের গিয়ে বলছে যে তোরা বিজেপিতে ভোট দিয়েছিস, তোদের সবাইকে ধর্ষণ করবো। তো আমরা শুধু বলতে চাই, নারী সুরক্ষা তো এই বাংলায় নেই, আর যারা রক্ষক তারাই ভক্ষকের রাস্তা বেছে দিচ্ছে। আজকে একজন সিভিক ভলেন্টিয়ার, মানুষ কোথায় যাবে? কারণ প্রশাসনের একটা অঙ্গ সিভিক ভলেন্টিয়ার, তাহলে মানুষ কোথায় যাবে? কোথায় গিয়ে তারা তাদের যে দুর্দশা কোথায় গিয়ে জানাবে? বাগদা থানার সিভিক ভলেন্টিয়ার তারা এই কথা বলছে। তা বাংলার মানুষ দেখছে এবং মহিলারা, আমি বলবো মাতৃশক্তি যারা আছেন গজরে উঠুন, কারণ আপনারাই পারেন এই সরকারের পতন ঘটাতে। এরকম কোনো ঘটনা ঘটেনি। পুলিশকে আমরা তদন্ত করতে বলেছিলাম, কিন্তু আমরা এখন পর্যন্ত যা খবর পেয়েছি ওরা সন্দেশখালী পুনরাবৃত্তি করতে চাইছে। যেভাবে মহিলাদের কাছে টাকার লোভ দেখিয়ে মোবাইল হাতে ধরিয়ে দিয়ে মিথ্যা কমপ্লেন করিয়েছিল, ঠিক সেইরকমভাবে চুয়াটিতে বিজেপি কমপ্লেন করে সরকার বাংলার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। এটা বিজেপির একটা কৌশল। একদিকে রাজনৈতিক পরিচয় সিভিক ভলান্টিয়ারের চাকরিটা পাওয়া গেছে, এবং তারপরে বুক ঠুকে কোথাও কি এই সাহসটাও পাওয়া গেছে যে কোনোভাবে যে কোনো মহিলাকে যেমন খুশিভাবে এরকম নোংরা অপমান করা যায়। আমরা প্রশ্ন করেছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে, তিনি কি উত্তর দিয়েছেন শুনুন। আর্মাদ বাহিনীতে পরিণত হয়েছে কিছু সিভিক ভলেন্টিয়ার, সবাই নয় কিন্তু কিছু হয়েছে যারা পার্টির তরফেই চাকরিগুলো পেয়েছে, এবং মহিলাদেরকে এই ধরনের হুমকি দেওয়া যে রেপ করে দেবো, জানে মেরে দেবো, সিভিক ভলেন্টিয়ার হয়ে তারা তো চাকরি থাকা উচিত না, চাকরি চলে যাওয়া উচিত। তো এবং আমরা এর বিরুদ্ধে মহিলা কমিশন থেকে শুরু করে সবাইকে জানিয়েছি, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জানানো হয়েছে, এবং আমরা এর বিচার চাই।